এই যে একটা শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনি সভাপতি, বিভিন্ন শ্রমিকদের সংগঠনের সাথে আছেন, যেহেতু বিভিন্ন সমাবেশে আপনি যাচ্ছেন, সম্মেলনে যাচ্ছেন, বা জনগণের সাথে আপনারা বেশি কাজ করছেন, তখন তাদের থেকে আপনি কোন জিনিসটা এই জিনিসটা পাচ্ছেন কিনা যে তারা বিএনপিকেও দেখলো, আওয়ামী লীগকেও দেখলো, তারা একটু পরিবর্তন চায় কিনা? জনাব আনোয়ার শামসুল ইসলাম। জি, শ্রমিকরা তো পরিবর্তন চায়, কারণ শ্রমিকরাই হচ্ছে উন্নয়নের কারিগর। হ্যাঁ, দেশের যেটাই বলেন, হ্যাঁ, যেমন এই বিল্ডিংয়ে আমরা যে বসে আছি, শ্রমিক না থাকলে বিল্ডিং উঠতো? হ্যাঁ, আপনি শহর থেকে এখানে আসছেন, তো আপনি শ্রমিক, ড্রাইভার, হেল্পার যদি না থাকতো তাহলে কি এখানে আসতে পারতেন? এরকম প্রত্যেকটা উন্নয়নের কারিগর হচ্ছে শ্রমিকরা। হ্যাঁ, এখন এই শ্রমিকরা যদি সত্যিকার অর্থে তাদের অধিকার ফিরে পেতে চায়, অধিকার, তারা কিন্তু খুব বঞ্চিত। হ্যাঁ, এই অধিকার যদি ফিরে পেতে চায় তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। আমরা সে কথাই বলছি, কারণ আল্লাহ রসুল বলেছেন, আল কাসেম হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। হ্যাঁ, তারপরে আল্লাহ রসুল বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা দিয়ে দাও। হ্যাঁ, তারপরে ধরেন তোমরা যেটা খাও শ্রমিকদেরকে তা খাও, তোমরা যেটা পড়ো শ্রমিকদেরকে তা পড়াও। এরকম করে ইসলামী যে নীতি মানেগুলো আছে, এই শ্রমনীতি যদি বাস্তবায়ন হয়, শ্রমিকরা আর নির্যাতিত হবে না, কষ্ট পাবে না। এখন ধরে শ্রমিকদের 8 ঘন্টা ডিউটি, তাদের 12 ঘন্টা ডিউটি করলে আর 4 ঘন্টা তাকে ওভারটাইম দিতে হবে না? দিচ্ছে না। হ্যাঁ, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে এই ওরা ওভারটাইমও পাবে, তারা পেনশনও পাবে, তারা চিকিৎসার খরচ পাবে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার খরচও পাবে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো আমরা শ্রমিকদের হাতে কাছে পৌঁছে দিচ্ছি। এখন কেমন বুঝতেছে আসলে জনগণের ভাষ্য আপনাকে আসলে বুঝতে পারেন কিনা? আসলে এই যে আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এখন দেশবাসী আসলে কি কোনো পরিবর্তন চায় কিনা দেখতে পেরেছেন কিনা? ওই আশাবাদী এবারের নির্বাচনে। হ্যাঁ, জনগণের উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে গেছে। সবাই চায় একটা দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র সরকার গঠন হোক। হ্যাঁ, এবং মানুষের উপর জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, দুর্নীতি, হ্যাঁ, তারপর অর্থ পাচার, হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই সমস্ত এগুলো থেকে মুক্ত করতে পারবে জামাত ইসলামী। হ্যাঁ, অন্য কোনো দল পারবে না। অন্য কোনো দল তো পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে না? কারণ জনগণ তো আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপিকেও দেখেছে, জাতীয় পার্টিকেও দেখেছে, পার্টি তার নেই।